প্রিয় শিক্ষার্থীরা, আমি ডালিম কুমার রায়। তো আজকে আমি আলোচনা করব ভয়েস বলতে কি বোঝায় এবং অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়। তো ভয়েসের অর্থ হলো বাচ্য। ভয়েসের সাধারণ অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, ভয়েসের সাধারণ অর্থ হলো স্বর, কণ্ঠস্বর বা বাচ্য। তো ইংলিশ গ্রামারে ভয়েস বলতে আসলে কি বোঝায় আমরা একটু দেখার চেষ্টা করি। তো ভয়েস অর্থ একই অর্থ প্রকাশের জন্য ভার্বের যে রূপ সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করছে নাকি নিষ্ক্রিয়ভাবে কাজ করছে তা নির্দেশ করে, তাকে ভয়েস বা বাচ্য বলে। তো আমরা দুটি উদাহরণ দেখি। আই ইট রাইস অর্থ আমি ভাত খাই। তো রাইস ইজ ইটেন বাই মি অর্থ ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো এখানে ভয়েসের ক্ষেত্রে আমরা কি বলছি, একই অর্থ প্রকাশের জন্য ভার্বের যে রূপ। তাহলে প্রথম বাক্যে হচ্ছে ভার্ব হচ্ছে ইট এবং দ্বিতীয় বাক্যে ভার্ব হচ্ছে ইজ ইটেন। তো এখানে প্রথম বাক্যে ইট হচ্ছে মেইন ভার্ব এবং দ্বিতীয় বাক্যে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, ইটেন হচ্ছে মেইন ভার্ব। এটা তো আমরা জানি। তো প্রথম বাক্যে হচ্ছে আমরা ভার্ব বলতেছি ইটকে এবং দ্বিতীয় বাক্যে ভার্ব বলতেছি আমরা ইজ ইটেনকে। তো এখানে যে ভার্বের যে রূপটা ভয়েসের সংজ্ঞায় কী ছিল, যে হচ্ছে একই অর্থ প্রকাশের জন্য। তাহলে দেখো দেখি, আই ইট রাইস আমি ভাত খাই এবং রাইস ইজ ইটেন বাই মি ভাত আমার দ্বারা খাওয়া হয়। দুটি বাক্যে কি একই অর্থ প্রকাশ পাইছে না? একই অর্থে প্রকাশ পাইছে। তাহলে প্রথম শর্ত মানছে। দ্বিতীয় শর্ত কি, যে ভার্বের যে রূপ, তো হলে হচ্ছে ভার্বের যে রূপ সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করছে নাকি নিষ্ক্রিয়ভাবে কাজ করছে। তাহলে প্রথম বাক্যে ভার্ব হচ্ছে ইট, এই ভার্বের যে রূপটা বসছে সেই ভার্বের রূপটা হচ্ছে এই আই সাবজেক্টটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করছে। কারণ হচ্ছে কি, আমি ভাত খাই। তো এখানে ভার্ব হলো ইট। তাহলে এখানে ভাত কে খাচ্ছে? আমি খাচ্ছি। তাহলে হচ্ছে আমি নিজে কাজ করছি। তাহলে সক্রিয় আর নিষ্ক্রিয় ব্যাপারটা তো তোমরা বোঝো। তো হচ্ছে কেউ যদি কোনো কাজ করে, কোনো কাজ সম্পূর্ণ করতে কেউ যদি নিজে কাজটা সম্পূর্ণ করে সেটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করা, এবং কোনো কাজ সম্পূর্ণ করতে কেউ যদি নিজে কাজটা সম্পূর্ণ না করে অন্যকে দিয়ে কাজটা সম্পূর্ণ করায় সেটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করা। যেমন আমরা যদি ধরি যে হচ্ছে কেউ কেউ ভাত খাচ্ছে, তো হচ্ছে এই কেউ শব্দটি হচ্ছে এখানে, এই কেউ শব্দটা বলতে হচ্ছে কেউ ভাত খাচ্ছে, যে আমি ভাত খাচ্ছি। তো আমি এখানে আমি ভাত খাচ্ছি, কিন্তু তাহলে আমি এখানে সক্রিয়, কারণ আমি আমি কাজটা করছি, ভাত খাওয়ার কাজটা হচ্ছে আমি করছি। তারপরে হচ্ছে নিষ্ক্রিয় ব্যাপারটা কি? নিষ্ক্রিয় হলো আমি কাউকে খাওয়াচ্ছি। তাহলে এই কাউকে খাওয়াচ্ছি, আমি তো নিজে খাচ্ছি না। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি এখানে নিজে কাজ করছি না, অন্যকে দিয়ে কাজ করাচ্ছি। যখন সাবজেক্ট যখন নিজে কাজ করবে তখন হচ্ছে সেটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করা বোঝায়, এবং সাবজেক্ট যখন হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে সেটাকে বলা যাবে সে যে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে। তাহলে আই ইট রাইস, এখানে ইট ভার্বটি দ্বারা যে সাবজেক্টটা নির্দেশ করতেছে, এই সাবজেক্টটি হচ্ছে এই বাক্যে সক্রিয়ভাবে কাজ করছে। কেন সক্রিয়ভাবে কাজ করছে? এখানে আমি কিন্তু খাচ্ছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি এখানে সক্রিয়ভাবে কাজ করছি। তো প্রথম বাক্যে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এই ভার্বের রূপ দ্বারা যে সাবজেক্টটি সক্রিয়ভাবে কাজ করছে এটা বোঝায়। এবং দ্বিতীয় বাক্যে যে হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ইজ ইটেন ভার্বটি হচ্ছে অর্থ হচ্ছে খাওয়া হয়। তাহলে এখানে সাবজেক্ট হলো রাইস, তাহলে এখানে সাবজেক্ট কি নিজেই খাচ্ছে? ভাত কি নিজেই খেতে পারে? খেতে পারে না। তো এখানে সাবজেক্টটা হচ্ছে নিজে কাজটা সম্পূর্ণ করতেছে না, সে কাউকে দিয়ে কাজটা সম্পূর্ণ করাচ্ছে। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়। তো হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়, খাচ্ছি আমি, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে রাইস। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করছে না, নিষ্ক্রিয়ভাবে কাজ করছে। তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে দুটি বাক্যের অর্থ কিন্তু একই, এবং হচ্ছে প্রথম বাক্যে ইট ভার্বটি দ্বারা সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করছে এটা বোঝাচ্ছে, এবং দ্বিতীয় বাক্যে ইজ ইটেন ভার্বটি দ্বারা রাইস হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করছে এটা বোঝায়। তো এটাই হচ্ছে ভয়েস। তো হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে এখানে ভয়েসের দুই রকম রূপ দেখতেছি। একটা হচ্ছে ভার্বের যে রূপ দ্বারা হচ্ছে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, আর আরেকটা রূপ হচ্ছে ভার্বের যে রূপ দ্বারা হচ্ছে সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করে। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে ভয়েসের হচ্ছে দুই রকম ব্যবহার দেখতেছি। তাহলে এর জন্য হচ্ছে ভয়েসের দুই প্রকার। তো আমরা একটু কিছু কথা লিখি। তো হচ্ছে আমরা একটু লিখি যে প্রথম বাক্যে ইট
ভার্বটি ভার দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করছে। সক্রিয়ভাবে কাজ করছে। সক্রিয়ভাবে কাজ করছে। আবার হচ্ছে অর্থাৎ কি, যে সাবজেক্ট নিজে কাজ করছে। ঠিক আছে, নিজে কাজ করছে। আবার আমরা দ্বিতীয় বাক্যে কি দেখতেছি, দ্বিতীয় বাক্যে ইজ ইটেন ভার্ব দ্বারা, আমরা ইন্ডিকেট করে দেই, ইজ ইটেন ভার্ব দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করছে। নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, অর্থাৎ কি বোঝাচ্ছে, সাবজেক্ট নিজে কাজ করছে না। এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে হচ্ছে ভয়েসের দুই রকম ব্যবহার দেখলাম, যে হচ্ছে ভার্বের একই অর্থ প্রকাশের জন্য ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, তারা সক্রিয়ভাবে কাজ করে এটা একটা ব্যবহার, এবং হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করে এটা একটা ব্যবহার। তাহলে এখানে আমরা ভয়েসের দুই রকম ব্যবহার দেখতেছি। এই দুই রকম ব্যবহারের জন্য আমরা বলতে পারি যে হচ্ছে ভয়েস দুই প্রকার। তো আমরা একটু দেখি, আমরা লিখতে পারবো ভয়েস দুই প্রকার। যথা এক নম্বর কি হলো, অ্যাক্টিভ ভয়েস। বা হচ্ছে কর্তৃবাচ্য। এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে কর্তা সক্রিয়, এবং হচ্ছে প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। এখানে হচ্ছে কর্তা নিষ্ক্রিয়, অথবা আমরা কি লিখতে পারবো, যে হচ্ছে কর্ম সক্রিয়। তো এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যখন সংজ্ঞা দেখব এবং উদাহরণ দেখব, তখন আমরা সেটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো। তো আমরা একটু এখন অ্যাক্টিভ ভয়েসে যাই। তো আমরা একটু দেখি অ্যাক্টিভ ভয়েসের বাংলা কি। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হলো কর্তৃবাচ্য। তো ভয়েস মানে তো বাচ্য, তো অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য কেন বলছে, তো হচ্ছে আমরা কি বলছি, যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, এখানে সাবজেক্টের বাংলা তো জানো, কর্তা। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে,
সক্রিয়ভাবে কাজ করে। তো অ্যাক্টিভ মানে তো জানো, অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ অর্থ হলো সক্রিয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ অর্থ কি সক্রিয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কে সক্রিয়? অ্যাক্টিভ ভয়েসে সক্রিয় হলো সাবজেক্ট বা কর্তা। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা হচ্ছে সক্রিয়, সেহেতু এই অ্যাক্টিভ ভয়েসকে বলতে পারবো আমরা কর্তৃবাচ্য। ঠিক আছে, তো আমরা একটু এখানে অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা একটু দেখি। তো অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা কি? তো এখানে হচ্ছে ভয়েস বলতেই হচ্ছে ভার্বের খেলা। এখানে হচ্ছে ভার্বের যে রূপটা থাকবে সেটা একবার হচ্ছে অ্যাক্টিভ হিসেবে কাজ করবে, অথবা অর্থাৎ হচ্ছে ভার্বের যে ভার্বটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট, এক সময় হচ্ছে কোনো সময় হচ্ছে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করবে, আর ভার্বের একটা রূপের জন্য হচ্ছে কোনো সময় সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করবে। তো এখানে ভার্বের খেলা, যে ভার্বের রূপ দ্বারাই হচ্ছে কখনো সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, কখনো সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করে। এই জন্য হচ্ছে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা একটু দেখি। তো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলতে এখানে আমরা বুঝতেই পারতেছি অ্যাক্টিভ ভয়েসে কর্তৃবাচ্য মানে এখানে কর্তা বা সাবজেক্ট হচ্ছে সক্রিয়ভাবে কাজ করবে। তাহলে এখানে আমরা বলতে পারবো ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ সম্পন্ন করে, অথবা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে বোঝায়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। একটু আগে আমরা দেখলাম না, একটু আগে আমরা কি দেখছি, যে আই ইট রাইস, এখানে এর অর্থ হচ্ছে আমি ভাত খাই। তো এখানে ভার্ব হলো ইট। তো এখানে ইট ভার্বটা যে রূপটা বসছে, সেই ইট ভার্বটার হচ্ছে যে সাবজেক্টটা, আই সাবজেক্টটা এখানে সক্রিয়ভাবে কাজ করছে, ইট ভার্বটি দ্বারা তা বোঝাচ্ছে। তো এখানে আমি ভাত খাই, কে খাচ্ছে? আমি খাচ্ছি, তাহলে কাজটা কে করতেছে? আমি করতেছি, এবং আই এখানে সাবজেক্ট। তাহলে এখানে ইট যে ভার্বের যে রূপটা বসছে, ইট বসছে, যে হচ্ছে ইট ভার্বটার রূপ দ্বারা হচ্ছে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ইট ভার্বটা কোন ফর্মে বসছে? ইট অ্যাড ইটেন না? তাহলে ইট ভার্বটা হচ্ছে ইট ভার্বটা দ্বারা বোঝাচ্ছে এখানে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করছে। তাহলে এখানে ইট ভার্বটি হলো অ্যাক্টিভ ভয়েসে বসছে, তাহলে এখানে ইট ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে বসছে। তাহলে কি আমরা বলতে পারবো যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি বসে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে বা ভার্বের বেস ফর্মে বসে? অবশ্যই বলতে পারবো। এই জন্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি থাকে, যে ভার্বের রূপটি বসে, সেটা সব সময় কোন ফর্মে বসে? যে প্রেজেন্ট ফর্মে বসে। এজন্য আমরা কি লিখতে পারবো, যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব না দেই, আমরা দিই যে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা তো আমরা বুঝলাম। তো হচ্ছে এটাকে কেন আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি? কারণ এখানে ভার্বের যে রূপটা বসছে, এই ভার্বের রূপটা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে এখানে আই সাবজেক্টটা সক্রিয়ভাবে কাজ করছে। এটাই তো অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞায় দেওয়া আছে, যে ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ সম্পন্ন করে বা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে। তাহলে এখানে ইট ভার্বটা দ্বারা, অর্থাৎ হচ্ছে এখানে ভার্বটার রূপ কি? ইট। ইট ভার্বটা দ্বারা বোঝাচ্ছে এখানে আই হচ্ছে সক্রিয়ভাবে কাজ করছে, সেহেতু এখানে ইট ভার্বটাকে আমরা বলতে পারবো হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েসে এখানে কাজ করা বোঝাচ্ছে, এটা আমরা বলতে পারবো। তো হচ্ছে আবার আমরা এখানে কি বলতে পারবো, যে বাক্যটিতে ভার্বের ভয়েস হলো অ্যাক্টিভ ভয়েস। বাক্যটিতে ভার্বের ভয়েস হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে
ইট ভার্বটা দ্বারা বোঝাচ্ছে এখানে সাবজেক্টটা সক্রিয়ভাবে কাজ করছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা? এখানে ইট ভার্বটা বাক্যটিতে ভার্ব এর ভয়েস, তাহলে এখানে বাক্যটিতে ইট ভার্বটা যে বসছে এই ইট ভার্বটার ভয়েস হলো এখানে অ্যাক্টিভ ভয়েস। কারণটা কি? এখানে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সবসময় মূল ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। তো আমরা এখন একটু প্যাসিভ ভয়েসের দিকে যাই। প্যাসিভ ভয়েসের দিকে যাই। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস অর্থ কি? কর্ম বাচ্য। তো প্যাসিভ মানে আসলে কি? যে প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা নিষ্ক্রিয় অবস্থায় কাজ করবে। তো এখানে আসলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এখানে কি? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা এখানে নিষ্ক্রিয়ভাবে কাজ করে, নিষ্ক্রিয়ভাবে কাজ করে। তাহলে এখানে কর্তা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করে এবং কর্ম অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট বা কর্ম সক্রিয়ভাবে কাজ করে, ভাবে কাজ করে। তো হচ্ছে প্যাসিভ ভয়েসে আমরা বলতেছি যে প্যাসিভ ভয়েসে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে বা সাবজেক্ট বা কর্তা হচ্ছে সক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে কাজটা করে। তাহলে এখানে সাবজেক্ট সক্রিয় না, তো এখানে কে সক্রিয়? অবজেক্ট বা কর্ম হচ্ছে এখানে সক্রিয়। যেহেতু এখানে অবজেক্ট বা কর্ম এখানে সক্রিয়, সেহেতু এটা হচ্ছে অবজেক্ট মানে কি কর্ম এবং হচ্ছে প্যাসিভ মানে কি বাচ্য। তাহলে এখানে যেহেতু অবজেক্টটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করে, সেহেতু প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। তো আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখে আমরা একটু সংজ্ঞা এবং উদাহরণ থেকে আমরা একটু প্যাসিভ ভয়েস কি এবং হচ্ছে বলতে কি বোঝায় তা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা একটু দেখি যে প্যাসিভ ভয়েস বলতে আসলে কি বোঝায়। তো হচ্ছে এখানে ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ সম্পন্ন করে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না বোঝায়, তাকে প্যাসিভ ভয়েস বলে। তো এখানে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়। তো আমরা উদাহরণ নিয়েছিলাম যে রাইস ইজ ইটেন বাই মি। তো এখানে বাংলা ছিল ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো এখানে ভয়েস বলতেই হচ্ছে ভার্বের খেলা। তো এখানে হচ্ছে ইজ ইটেন হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা দ্বারা সাবজেক্টটাকে কি বোঝাচ্ছে? সক্রিয় নাকি নিষ্ক্রিয়? এখানে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো ভাত তো নিজে খাইতে পারে না। তো এখানে এখানে সরি সাবজেক্ট তো এখানে নিজে খাইতে পারে না। তো এখানে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এখানে রাইস সাবজেক্টটা হচ্ছে এখানে নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, যে হচ্ছে এখানে রাইস সাবজেক্টটা নিজে কাজ না করে সে অবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে। তো এখানে মি অবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে। তাই এখানে রাইস সাবজেক্টটি হচ্ছে নিষ্ক্রিয়। কার জন্য নিষ্ক্রিয়? ইজ ইটেন ভার্বটির জন্য। তাহলে এখানে ইজ ইটেন ভার্ব এর ভয়েস হলো প্যাসিভ ভয়েস। তাহলে কি আমরা বলতে পারবো যে হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে।
কারণটা কি? তো প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইএটি, পাস্ট ফর্ম হলো অ্যাট ইটি এটিই এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন ইএটিইএন। তো এখানে আমরা দেখতেছি যে হচ্ছে এখানে যে ভার্বের মূল ভার্বের যে ফর্মটি বসছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে বসছে। তাহলে কি আমরা বলতে পারবো যে পেসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে? অবশ্যই বলতে পারবো। তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্মটি বসছিল বা প্রেজেন্ট ফর্ম বসে এবং হচ্ছে পেসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপর আমরা এখানে কি বলতে পারবো যে বাক্যটিতে ভার্বের ভয়েস হলো প্যাসিভ ভয়েস। তাহলে এখানে বাক্যটিতে ভার্বের ভয়েস হলো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা ভার্ব দেখেই চিনতে পারতেছি যে আমরা যদি দেখি যে হচ্ছে কোনো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কীভাবে সহজেই চিনব, যে যদি আমরা কোনো ভয়েসে যদি হচ্ছে আমরা দেখি যে ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেই ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এবং আমরা যদি কোনো বাক্যে দেখি এখানে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে সেই ভয়েসটি হচ্ছে বা সেই বাক্যটি হচ্ছে কোন ভয়েসে আছে, সেই বাক্যটি হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে? তাহলে আমরা এখন একটু সামারাইজ করি, তাহলে আমরা কি বলতে পারবো আসলে একটু দেখি। সামারাইজ করলে আমরা বলতে পারবো যে ভয়েস হচ্ছে বাচ্য, তাই না? তো ভয়েস বলতে আসলে কি বোঝায়, যে একই অর্থ প্রকাশের জন্য ভার্বের যে রূপ, তাহলে ভার্বের রূপটা হচ্ছে কখনো হচ্ছে সক্রিয়ভাবে কাজ করবে, সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করবে বোঝাবে, আবার হচ্ছে কখনো বোঝাবে যে হচ্ছে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করবে। তো হচ্ছে এজন্য হচ্ছে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করব। এজন্য ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট সক্রিয় বা কর্তা সক্রিয়। এজন্য এখানে অ্যাক্টিভ ভয়েসের বাংলা আমরা বলি কর্তৃবাচ্য। আবার হচ্ছে প্যাসিভ ভয়েসে এখানে সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয়, কিন্তু কে সক্রিয়? অবজেক্ট বা কর্ম সক্রিয়। কারণ প্যাসিভ ভয়েসে অবজেক্টটি কাজটা সম্পূর্ণ করে। তো যেহেতু এখানে এখানে সক্রিয়, সেহেতু আমরা এটাকে বলতে পারবো কর্ম ভয়েস মানে বাচ্য। তাহলে প্যাসিভ ভয়েসের বাংলা হলো কর্মবাচ্য। আমরা দুইটা উদাহরণ নিয়েছিলাম। কি কি উদাহরণ নিয়েছিলাম? যে আই ইট রাইস, নিয়েছিলাম রাইস ইজ ইটেন বাই মি। তো এখানে বাংলা ছিল আমি ভাত খাই, আর এখানে বাংলা ছিল ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো এখানে
আমরা একটু লক্ষ্য করি, আমরা কি বলছিলাম যে আই ইট রাইস। তো তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো চেনো। তো হচ্ছে ভার্ব হচ্ছে যেটা দ্বারা হচ্ছে কোনো কিছু করা বা হওয়া বোঝাবে। এখানে খাওয়া একটা কাজ করা বোঝাচ্ছে, সেহেতু ইট হচ্ছে একটা ভার্ব। তো এখানে ইট হলো ভার্ব। তো হচ্ছে আমরা সাবজেক্ট কিভাবে নির্ণয় করি, যে আমরা ভার্বকে হচ্ছে ক্রিয়াপদকে, ভার্ব বা ক্রিয়াপদকে আমরা যখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বকে প্রশ্ন করে দেখি, তো হচ্ছে কে খায়, আমি খাই, তাহলে আমি এখানে সাবজেক্ট। আবার আমরা অবজেক্ট কিভাবে পাবো, যে আমরা ভার্ব বা ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করি, ক্রিয়াপদকে প্রশ্ন করি, কি খাই, ভাত খাই, তাহলে এখানে ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো যে হচ্ছে এখানে এখানে যে হচ্ছে ভার্বের যে রূপটা বসছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি হিসেবে কাজ করবে, সক্রিয়ভাবে কাজ করবে, তাই না? তো এখানে দেখো সক্রিয়ভাবে কাজ করছে, তাহলে এটার সাথে যে সাবজেক্টটা আছে, তো হচ্ছে আমি খাই, আমি ভাত খাই, তাহলে হচ্ছে আমি এখানে কাজ করতেছি, তাহলে এখানে সাবজেক্ট বা হচ্ছে কর্তা হচ্ছে সক্রিয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো এর জন্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা হচ্ছে কর্তৃবাচ্য। আবার আমরা যদি হচ্ছে প্যাসিভ ভয়েসের দিকে তাকাই, তাহলে প্যাসিভ ভয়েসের দিকে তাকালে আমরা কি দেখতেছি, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আমরা আগে জেনেছি যে হচ্ছে যদি মূল ভার্বে যদি হচ্ছে পাস্ট পার্টিসিপল থাকে, তা আমরা বলতে পারবো যে ওটা হচ্ছে ওই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটা ইটেন দ্বারা বুঝতে পারতেছি আমরা এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। তো এখানে সাবজেক্টটা কি করবে, সক্রিয়ভাবে কাজ করবে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে কাজ করবে। তো এটাই করছে, দেখো এখানে রাইস হচ্ছে সাবজেক্টটি হচ্ছে এখানে, রাইস কেন এখানে সাবজেক্ট, কারণ দেখো রাইস ইটেন, তাই না? তাহলে দেখো তো এটাকে যদি হচ্ছে এখানে দেখো, এখানে একটু লক্ষ্য করো, তো এখানে রাইস ইজ ইটেন বাই মি, তাই এখানে সাবজেক্ট আছে, ইজ ইটেন ভার্ব আছে, এবং হচ্ছে শেষে অবজেক্ট আছে। তো এখানে একটু লক্ষ্য করো যে হচ্ছে রাইস ইজ ইটেন, তাহলে এটা হচ্ছে ইজ ইটেনটা হচ্ছে ভার্ব। কেন ভার্ব, কারণ হচ্ছে ভার্ব দ্বারাই বোঝায় যে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তাহলে হচ্ছে এখানে ইজ ইটেন বলতে খাওয়া হয়, তাহলে এখানে একটা খাওয়া হয়, একটা কাজ করা বোঝাচ্ছে, সেহেতু ইজ ইটেন হচ্ছে এখানে ভার্ব। তাহলে ইজ ইটেন ভার্বটা দেখে সাবজেক্ট কি, রাইস। তাহলে এখানে রাইস হচ্ছে সাবজেক্ট, সেহেতু এই রাইসটা হচ্ছে কি নিজে খাচ্ছে, নিজে খাচ্ছে না। তো এখানে রাইসটা হচ্ছে সাবজেক্টটা নিজে কাজ করছে না, সে হচ্ছে মিকে দিয়ে কাজ করাচ্ছে, যে হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয় এখানে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে রাইসটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে এখানে নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, ঠিক আছে? এবং হচ্ছে এখানে মিটা হচ্ছে অর্থাৎ অবজেক্টটা হচ্ছে এখানে হচ্ছে সক্রিয়ভাবে কাজ করছে, কারণ কে খাচ্ছি, আমি তো খাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, এবং এখানে হচ্ছে অবজেক্টটা হচ্ছে সক্রিয়ভাবে কাজ করছে। ওই জন্য প্যাসিভ ভয়েসে বলা হয় যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয়, এবং অবজেক্ট বা কর্ম হচ্ছে সক্রিয়। এর জন্য হচ্ছে প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে, যেহেতু অবজেক্ট মানে কর্ম, সক্রিয়, সেহেতু প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। তো আমরা যদি দেখি যে এখানে অ্যাক্টিভ ভয়েস এবং এখানে হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটার কি হয়, যে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং হচ্ছে প্যাসিভ ভয়েসে কি বসে, প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এইটুকু বুঝতে পারলে তোমরা ভয়েস বলতে কি বোঝায় এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায় বুঝতে পারলে আশা করছি যে হচ্ছে পরের হচ্ছে ভয়েসের নিয়ম অনুযায়ী তোমরা সহজেই ভয়েসের রূপান্তর করতে পারবে, বলতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে।